মারাত্মক একটা ব্যাধি দেখা দিছে। আমার যুবক ভাই রাসূলুল্লাহর আশিক দাবি করলেন, কিন্তু বড় বড় বক্স আর ডেক্সটা নিয়া ফেদার খেলায়, আবার ব্যাডমিন্টন খেলায়, আবার ক্রিকেট খেলায়, বিবাহের অনুষ্ঠানের মধ্যে বক্স গুলা নিয়া গান বাদ্য নাচ গান নারী পুরুষ একত্রিত হইয়া নাচায়। আছে না নাই? এখন জবান বন্ধ হয়ে গেছে। আসেনি? রাসূলুল্লাহর সামনে দাঁড়াইতে পারবা না, তুমি রাসূলুল্লাহ চিনবা, বাট রাসূল তোমারে চিনবে না। কি লাভ, কি লাভ রাসূল যদি তোমারে না চিনে? এরে ভাই, গুনাহ করো বলো, তবে গোস্তাখি করিও না। গুনাহগার সবাই, কিন্তু গোস্তাখি করিও না, গোস্তাখি করিও না। নবীজির সাথে বেয়াদবি করিও না। রাসূল বলে দিয়েছে, তুমি বিবাহের মতো সুন্নাহ অনুষ্ঠানের মধ্যে গান বাদ্য করিয়া রাসূলুল্লাহর অপমানিত করলা, আল্লাহর অপমানিত করলা, আল্লাহর নবী সুন্নতটাতে বেইজ্জতি করলা। তুমি তোমার নিজেকে রাসূলুল্লাহর উম্মত থেকে খারিজ করিয়া দিও। তুমি নিজেকে নিজে বলবা, যেই নালায়েক, যেই নাখান্দা, যেই নাফরমান আল্লাহর নবীর রক্তে ধরা দিনের মধ্যে একটা সুন্নতকে অপমান করতে পারে, ওই নাখান্দা রাসূলুল্লাহর উম্মত দাবি করার কোনো সিস্টেম নাই। জোরে বলেন না ঠিক কিনা? গান বাদ্য করতে চাও, করো, আপত্তি নাই, তবে নিজেকে নিজে ফতুয়া দিবা যে আমি রাসূলুল্লাহর উম্মত না। কি রাজি আছো? বিবাহের অনুষ্ঠানে গান বাদ্য বাজায়ও, তবে নিজেকে নিজে ফতুয়া দিবা যে আমি রাসূলুল্লাহর উম্মত না এই সময়ের জন্য। এই ফতুয়া দিয়া তারপরে গান বাদ্য বাজায়ও। আছে না নাই? মুরব্বী যাদের বিয়া তাদেরকে বললে ওই গুড়াগারা ফলাফল এরকম করি, কথা কোন ঠিক কিনা? জবানতে বন্ধ হয়ে গেছে। ও ওই যে উচিত কথা, উচিত কথা মাওই বাজার বিল গরম বাতে, এই তো মুরব্বীদেরকে বললে বলে হুজুর হুনে না, অনেক কইছি। এ যুবক ভাই, ইমাম মাহদীর অজস্র অগণিত সৈন্য হবে, এ কেবলমাত্র টাটকা যুবক। তোমার মনে ইমাম মাহদীর সৈন্য হওয়ার দরকার নেই। বর্তমান সিচুয়েশনে বেটা তুমি তো পিছে পড়িয়া গেলা। তুমি তো নাটক, টিভি, সিনেমা, থিয়েটার, গান নিয়ে ব্যস্ত রইলা। আর কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া হাজার হাজার যুবক মসজিদের প্রথম কাতার দখল করছে। তুমি পিছে পড়িয়া গেলা। 2 টাকার দাম দিবে না রাসূলুল্লাহ তোমার, মনে করছো অনেক কিছু। কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া আমাদের সাথে অনেকে যোগাযোগ করে, বাবাও আলেম না, বাপ মাও কেউ আলেম না, কিন্তু মসজিদের প্রথম কাতার তার জন্য দখল। কলেজ ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদের নোংরামি আছে না নাই? ওই জায়গার মধ্যে থাকিয়াও তুই এত পিছে বললা কা তুমি? হ্যাঁ, অনেক পিছে পড়িয়া গেছো, আগাইতে পারবা না। বর্তমান আধুনিক যুগ, আগামীর বিশ্ব, মুসলমানের বিশ্ব, আগামীর প্রজন্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তোলন, পতাকা উত্তোলনের প্রজন্ম। ঠিক কিনা বলেন? তুমি পিছে পড়িয়া গেছো, তুমি পিছে পড়িয়া গেছো, আঙ্গুল চুষবা কাজ হবে না। আজকে দ্বারা কিছু কিছু যুবক রাসূলুল্লাহ আদর্শকে ধারণ করতেছে। কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া রাসূলুল্লাহর প্রেমে যে দারুণ দারুণ বই লিখতেছে, তুমি তো পিছে পড়িয়া গেলা। তুমি পিছে পড়িয়া গেলা। যতক্ষণ পর্যন্ত এগুলা বর্জন না করবা ততক্ষণ পিছেই থাকবা। এই যুবক ভাই, এগুলা বর্জন করেন, একসাথে হয়ে যান না। কোন বিবাহের অনুষ্ঠানের মধ্যে গান বাদ্য হয়, একসাথে গিয়ে হানা দেন, মোল্লা মৌলবীর দেখতে পারেন। আর হুজুর হন কথা কয় না, মিলাদ ফরজ 200 টাকা হাদিয়া লয়ে ভাগেন। কিন্তু আপনারা সেটা কাজ করতে পারবেন। আমরা মসজিদ মিনারে কিছু বলতে পারি, মাহফিলে বলতে পারি, কিন্তু আমাদেরকে গেলে বেইজ্জতি করে দেয়। কি করে দেয়? কিন্তু আপনারা 8-10টা যুবক একটা টিম বাইন্দা, বন্ধু সার্কেল, কি সার্কেল, তোর ডেক সেট বাইন গেলাম, এগুলো সরাও। রাসূলুল্লাহর কলিজা আঘাত দিতে আমরা দিব না। যদি একসাথে হয়ে একটা গ্রুপ করেন, দেখবেন এগুলো এলাকার মধ্যে আর হবে না। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? উচিত কথা বলতে